মানস দেহ গেহ, মানস মানে মন, দেহ গেহ, গেহ মানে আমার, গেহ মানে হচ্ছে গৃহ, আমার মন, আমার দেহ, আমার গৃহ, গৃহ বলতে আমার বাড়ি ঘরই কেবল নয়, আমার আত্মীয় স্বজন, সব কিছু। মানস দেহ গেহ যো কিছু মোর, যা কিছুই আমার বলে আমি মনে করছি, যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দকিশোর, সেগুলো আমি সব তোমার চরণে অর্পণ করলাম। অর্পিলু, হে নন্দকিশোর। নন্দকিশোর কে? নন্দকিশোর হচ্ছে নন্দ মহারাজের পুত্র শ্রী কৃষ্ণ। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দকিশোর। এখন এইভাবে এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আত্মসমর্পণ, আত্মনিবেদনটা কিভাবে হবে, আত্মনিবেদনটা কিভাবে করতে হবে। আত্মনিবেদন করতে হবে যা কিছু আমার, তার সব ভগবানকে নিবেদন করার মাধ্যমে। অনেক সময় আমরা দেখি যে অনেকে আসেন ভগবানের শরণে, ভগবানের শরণ নিতে, ভগবানের শরণাগত হতে, আত্মনিবেদন করতে। তারা আসেন কিন্তু তাদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু তার বাড়িতে দিয়ে আসেন। হ্যাঁ, এই সম্পর্কে আমার একটা কথা প্রায় মনে হয়। একসময় মায়াপুরে প্রভুপাদ তখন ছিলেন, কলকাতাতে একজন ব্যক্তি, তিনি খুব ধনী ব্যক্তি, তিনি এলেন, উনি ইস্কনে যোগ দেবেন। তখন তো ইস্কনের অতটা ইয়ে ছিল না, এতটা পরিচিতি ছিল না, খুব কম লোকই আসতো, যেমন অল্প ভারতীয় খুব কমই এসেছিল তখন, অধিকাংশই বিদেশি, যারা বিদেশে যোগদান করেছিলেন তারাই এসেছিলেন। তারাই এসে মায়াপুরে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মন্দিরগুলিতে ছিলেন। তা আমরা খুব উৎসাহিত হয়েছিলাম যে এরকম একজন লোক ভক্ত হতে এসেছে। উই আর ভেরি হ্যাপি। আমি ওনাকে খুব ইয়ে করতাম, দেখাশোনা করতাম। আর ভদ্রলোক চলে আসার পরে ওনার বাড়িতে বিরাট একটা আলোড়নের সৃষ্টি হয়। সকলে স্বাভাবিক খুব ইয়ে হয়ে গেছে, চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। বাড়ি থেকে ওনার স্ত্রীটি সকলে এসেছে মন্দিরে ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। উনি কিছুতেই যাবেন না। আমি প্রভুপাদকে সে কথা বললাম যে আমি একটুখানি অনেক আশান্বিত হয়ে বলেছিলাম যে উনি কত নিষ্ঠা সহকারে, কত ঐকান্তিকভাবে জয়েন করতে এসেছেন। প্রভুপাদ আমাকে জিজ্ঞাসা করেছিলেন ওর টাকা পয়সাগুলো কোথায় রেখে এসছে, টাকা পয়সাগুলো কি ইস্কনকে দিয়েছে এখনো? আমি বলছি না, মনে হয় না। প্রভুপাদ তাহলে ও টিকবে না। এবার তাই ঠিকই কয়েকদিন পরে ভদ্রলোক বাড়ি চলে গেলেন। তো এখন আমার আমি যদি কৃষ্ণের শরণাগত, কৃষ্ণকে যদি আমি যদি নিজেকে আমার কৃষ্ণের কাছে সমর্পণ করতে চাই, তাহলে তার প্রকাশটা কিভাবে হবে? আমার যা কিছু আছে তা সব কৃষ্ণকে দিয়ে তারপরে আমি আমার এই শরণাগতির বা আত্মনিবেদন আমার প্রকাশ করতে হবে। মান, এইটি ভক্তি বিনোদ ঠাকুর বোঝাচ্ছেন। মানস দেহ গেহ যো কিছু মোর
ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। তবে এমন নয় যে প্রথম দিনেই মানস ও দেহগেহ সব সমর্পণ হবে, তো আস্তে আস্তে হোক, তবে কিছু দিয়ে শুরু করতে হবে। এমন নয় যে আমি এলাম কৃষ্ণকে দিতে, আর আমার সব কিছু যা তার সব আমি দিয়ে এলাম আমার ছেলে মেয়ে ভাই বোনদের, সেটা কি সমর্পণ হলো? সেটা সমর্পণ নয়। ওটা কি রকম হচ্ছে? আমার দায় দায়িত্বটা আমি কৃষ্ণকে দিলাম, আমার বোঝাটা আমি কৃষ্ণকে দিলাম, আর আমার যা কিছু তার সব আমি আমার নিজের লোকজন, নিজের আপনজনদের কাছে দিয়ে এলাম। এই সম্বন্ধে আমাদের এটা খুব ঐকান্তিক ভাবে বিচার করতে হবে, বুঝতে হবে। আর কৃষ্ণকে দিলে কি হয়? কৃষ্ণকে দিলে, আমি যদি নিজেকে কৃষ্ণকে দিই তাহলে আমি কি করব? আমার কি লাভ হবে? আমি সব কিছু, আমার মানস দেহ, মন, দেহ, গেহ সব কিছু আমি কৃষ্ণকে দিলাম, তাতে লাভটা কি হবে? আমি নিজেকে সম্পূর্ণভাবে কৃষ্ণের কাছে সমর্পণ করলাম, তাহলে লাভটা কি হবে? লাভটা হবে, আমি যদি নিজেকে কৃষ্ণকে দিয়ে দিই তাহলে আমি কৃষ্ণকে পাবো। আমি যদি কৃষ্ণকে দিই তাহলে কৃষ্ণ নিজেকে আমাকে দিয়ে দেবেন। এটা অনেকটা, এইটা দৃষ্টান্তটা অনেকটা এইরকম যে রাজা পথের ভিখারির কাছে চুক্তি করেছে, তোমার যা আছে তুমি আমাকে দাও, তাহলে আমার যা আছে আমি সব তোমাকে দিয়ে দেব। ভিখারির কি আছে? কিছুই নেই। কিন্তু ভিখারি জড়জগতে কি হয়, তার যে ভিক্ষার পাত্রটাই যদি সম্বল হয়, সে ভাবছে এটা আমি দিয়ে দিলে আমার চলবে কি করে। ভিক্ষার পাত্রটা যদি আমি দিয়ে দিই তাহলে কাল থেকে আমি ভিক্ষা করব কি করে। আমাদের অবস্থাটা ঠিক তাই। আমাদের আমার বলতে কিছুই নেই, কি আছে আমার? সবই তো ভগবানের। আর যেটুকু আমার আছে সেটা হয় ভিক্ষা করে সঞ্চয় করেছি, নয়তো চুরি করে সঞ্চয় করেছি। ভগবানের জিনিসটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে বলছি এটা আমার। তাহলে সরলভাবে তো যেটা তার থেকে নিয়েছি, অন্তত সেটা অনেস্টলি সৎভাবে তার কাছে ফিরিয়ে দেওয়া উচিত। আর ফিরিয়ে দিলে লাভটা কি হচ্ছে? লাভটা হচ্ছে যে তিনি, তাকে আমি পেতে পারছি। মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। তার ফলে লাভটা কি হচ্ছে সেইটাই বর্ণনা হচ্ছে। সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলা তুয়া ও পদ বরণে। সম্পদে মানে সুখের সময়, আর বিপদে দুঃখের সময়। জীবনে মরণে, জীবিত অবস্থায়, জীবদ্দশায় অথবা মৃত্যুর সময়। জীবনে মরণে দায় মম গেলা তুয়া ও পদ বরণে। এই যে তোমার ওই দুটি পদ আমি বরণ করে নিলাম, তার ফলে আমার সমস্ত দায় দায়িত্ব চলে গেল। এখন আমি যেহেতু তোমার কাছে সমর্পণ করেছি নিজেকে, তাই আমার দায়িত্ব এখন তোমার। তুমি এখন আমাকে সামলাবে, তুমি আমাকে দেখবে, আমি আর আমার জন্য কিছু করব না। আমি যা কিছু করা আমি তোমাকে, তোমার জন্যই করব, এবং তোমার সেবাতেই আমি নিজেকে সমর্পণ করলাম। এখন তুমি আমাকে দেখো। তুমি, আর সেইটা কিরকম? তুমি আমাকে দেখো মানে এটা কিরকম? মারবি রাখবি যো ইচ্ছা তোহারা। তুমি আমাকে মারবে কি তুমি আমাকে রাখবে সেটা তোমার ইচ্ছা। যো ইচ্ছা তোহারা নিত্য দাস প্রতি তুয়া অধিকার। আমি তোমার নিত্য দাস, এবং আমার সম্পূর্ণ অধিকার, আমার উপর সম্পূর্ণ অধিকার তোমার রয়েছে। মারবি রাখবি যো ইচ্ছা তোহারা
নিত্য দাস প্রতি তুয়া অধিকার। জন্মাও বি মোয়ে ইচ্ছা যদি তোর, ভকত গৃহে জনি জন্ম হও মোর। যদি আমাকে তুমি যদি চাও যে আমার আবার জন্ম হোক, তাহলে আমার একমাত্র কামনা, আমার একমাত্র চাওয়া যে ভক্তের গৃহে যেন আমার জন্ম হয়। ভকত গৃহে জনি জন্ম হও মোর, এইটাই আমার কাম্য। আমার এই নয় যে আমি যেহেতু তোমার শরণাগত হলাম তাহলে এখন আর আমাকে জন্ম হবে না, আমি মুক্ত হয়ে যাব জন্ম মৃত্যুর বন্ধন থেকে। না, ভক্তের মনোভাবটা তা নয়। ভক্ত মুক্তি চায় না। ভক্তের মনোভাব হচ্ছে যে যদি তুমি চাও আমাকে জন্মগ্রহণ করতে, আমি জন্মগ্রহণ করব, তবে একটাই মাত্র প্রার্থনা যে সেই জন্ম যেন ভক্তের গৃহে হয়। ভকত গৃহে জনি জন্ম হও মোর, কীট জনম হও যথা তুয়া দাস। তোমার দাস, তোমার ভক্ত যেখানে আছে সেই ভক্তের ঘরে যদি কীট হয়ে আমার জন্ম হয়, সেটা আমার পক্ষে কাম্য, সেটা তাতে আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। আর ব্রহ্মার জন্ম যদি, ব্রহ্মার পদ যদি লাভ হয়, কিন্তু সেই ব্রহ্মার জন্ম যদি কৃষ্ণ বহির্মুখ হয়, তাহলে সেই জন্ম আমি চাই না। বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। এই জড়জগতে সবচাইতে উচ্চ পদটি কার? এই ব্রহ্মাণ্ডে সবচাইতে উচ্চ পদ হচ্ছে ব্রহ্মার। এখন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এই যে সর্বশ্রেষ্ঠ পদটি যদি কৃষ্ণ ভক্তি বিহীন হয়, তাহলে সেই জন্ম আমি চাই না। আমি চাই যেন তোমার ভক্তের সান্নিধ্যে যদি আমি একটা কীট পতঙ্গ হয়েও যদি আমি জন্মগ্রহণ করতে হয়, সেটাও আমার কাম্য। ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, লভ ইতে তাকো সঙ্গ অনুরক্ত। যে ভক্ত ভুক্তি মানে জড়জগতের সুখভোগ আর মুক্তি, এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি, এই দুটি স্পৃহা বা বাসনা থেকে যিনি মুক্ত, যে শুদ্ধ ভক্ত, আমি কেবল তারই সঙ্গ লাভ করতে চাই। লভ ইতে তাকো সঙ্গ অনুরক্ত। জনক জননী দ্বৈত তনয়, প্রভু গুরু পতি তুহু সর্বময়। হে কৃষ্ণ, তুমি আমার জনক মানে পিতা, জননী মাতা, দ্বৈত আমার প্রেমিক, তনয় পুত্র, প্রভু গুরু পতি তুহু সর্বময়। তুমি আমার প্রভু, তুমি আমার গুরু, তুমি আমার পতি, তুমি আমার সব কিছু। ভকতি বিনোদ কহে শুনো কান, রাধা নাথ তুহু হামারো পরাণ। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হে কানাইয়া, হে কৃষ্ণ, হে রাধানাথ, হে রাধার পতি, রাধা নাথ, তুমি আমার সব কিছু। রাধা নাথ তুহু হামারো পরাণ।